দর্শক বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দুধের একটা রেসিপি বানাবো। প্রথমে দুধটাকে ছানা কাটতে হবে। ছানা কেটে নিই, জাল দিচ্ছি। আমি ভিনিগার দিয়ে ছানা কাটবো, লেবু দিয়ে না। এটা এক বলক ফুটে উঠলেই ছানা। দর্শক বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার আমি এটাকে অফ করে দিলাম। দিয়ে এটা আমি 4 চামচ ভিনিগারে জল দিয়ে নিয়েছি। এটা একটু দিয়ে এবার ছানাটা কাটবো। এবার ছানাটা কেটে গেছে, দেখুন। এবার এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে, ভালো জলে একটু ধুতে হবে, টক ভাবটা ওর টেস্টটা ঠিক আসার জন্য। জলটা এইভাবে নিচে এটা ফেলে দিতে। এই জলটা লেবু দিয়ে করলে সেই জলটা আমরা খেতে পারি, ভিনিগারের জলটা আমরা খাই না। আর এটাকে এবারে আমি ঠান্ডা জলে ধুয়ে আনি। দর্শক বন্ধুরা, ছানাটা এবার জল জড়িয়ে নিয়েছি। এই ছানাটাকে বেশিক্ষণ ওই ঝুলিয়ে রেখে একদম করে ড্রাই করা যাবে না, হ্যাঁ, নরম একটু থাকতে হবে। এবার আমি এটাকে একটু গুঁড়ো করে ম্যাশ করে নিচ্ছি একটু হাত দিয়ে। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এবার আমি 4 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, 4 টেবিল স্পুন সুজি আর 50 গ্রাম 50 গ্রাম সুগার। এবার এটাকে একটু বিট করে নেব। এবার 50 ml দুধ, একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। দর্শক বন্ধুরা, এবার 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, 1/2 টিস্পুন বেকিং সোডা। এটা ছানার কেক, সে কারণেই কেক যেমন জিনিস দিয়ে বানায় সেই রকমই বেকিং পাউডার, বেকিং সোডা সবই দিলাম। এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিলাম। দর্শক বন্ধুরা, এবার ব্যাটারটা এর মধ্যে দেব। আমি বাটিটাকে পুরো অয়েল ব্রাশ করে নিয়েছি এবং ওই একটা বাটার পেপার দিয়ে সেটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে জিনিসটা ঢালবো। কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে। আমি এটাকে একটু বাটিটাকে ট্যাপ করে নিলাম। আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিই আগে। আমি এবার প্রিহিট ওভেনে 40 মিনিটসের জন্য এটাকে দিয়ে দিলাম। টাইমটা যার যার মাইক্রো ওভেনের বুঝে দেবেন, সব ওভেনে একরকম টাইম হয় না বেকিংয়ের। এবার আমি স্টার্ট দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার ছানার কেকটা বানানো হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। আমি এখন গরম তো সবে বের করলাম, ডিমোল্ড করে, ঠান্ডা হলে একটু ডিমোল্ডটা করব, করে আপনাদের দেখাবো। আবার ডিমোল্ড করে দেখাচ্ছি। পেছন দিকটা এরকম লাল হবে। আর আমি 1 লিটার দুধের করেছি, আপনারা বেশি দুধেরও করতে পারেন। 1 লিটার দুধের যতটুকু ছানা হয় তাই দিয়ে। আমি এবার ওই সামনের দিকটাও আবার দেখাচ্ছি আপনাদের। সামনের দিকে কিশমিশ দিয়েছিলাম এরকম, আর পেছনের দিকটা ওই রকম হয়। এইরকমভাবেই ছানার কেক বানায়, আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। আমার রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন।